السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا وأترابا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাবলী সমূহের তৃতীয় পর্ব। অর্থাৎ আমরা সবাই কমবেশ আমাদের একটা জানা আছে, আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উত্তম চরিত্রবান আর পৃথিবীতে কেউ ছিল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে অনেকগুলি মহৎ গুণ ছিল যা আর অন্য কোনো সাধারণ মানুষের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহৎ গুণাবলী সম্পর্কে আমরা গত 2 ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাবলীসমূহ ছিল তার একটি গুণাবলী ছিল যে তিনি ইসলামী সংস্কৃতির বুনিয়াদ রেখেছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখি সারা পৃথিবীতে সংস্কৃতির নাম দিয়ে অশ্লীলতা, অপসংস্কৃতি, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা সারা পৃথিবীকে ছেয়ে ফেলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নগ্নতার থেকে মুক্ত হয়ে একটা সুন্দর সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি মানুষকে উপহার দিয়েছেন। প্রিয় ভাই, দেখুন, ইহুদিরা বা অমুসলিমরা বিভিন্ন কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামকে কটাক্ষ করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটাক্ষর বিরুদ্ধে অশ্লীলতা দিয়ে জবাব দেননি, বরং সুন্দর মার্জিত ভাষা দিয়ে কবিতার বিপরীত কবিতার মাধ্যমে উত্তর দিয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি ছিলেন না, তাই রাসূলের যুগে একজন প্রসিদ্ধ কবি ছিল যার নাম হল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রসিদ্ধ কবি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে, হাসান, আজিব আন্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি আমার পক্ষ থেকে কাফেরদের এই জবাব দাও, অর্থাৎ তারা যে কবিতার মাধ্যমে ইসলাম ও মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করে, তুমি এটার জবাব আমার পক্ষ থেকে দিয়ে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান যেন দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ, আপনি জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই রকমের বিভিন্ন সময় এই সংস্কৃতির চর্চা করতেন। যেমন হাদিসে আছে, হযরতে রুবাই বিনতে মুআয ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, যখন স্বামী গৃহপাতা, অর্থাৎ তাকে যখন তার স্বামীর শ্বশুরবাড়িতে পাঠাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু গেলেন। আর নবী সাল্লাল্লাহু যখন সেখানে গেলেন, গিয়ে দেখেন যে বাচ্চা মেয়েরা গান গাইতেছিল। ওই যে এতিম বাচ্চা মেয়েরা ছিল, তারা বিভিন্ন সময় যে সাধারণত আরবদের ভিতরে একটা প্রথা আছে যে ঢোলের এক সাইডটা খোলা থাকে, এটা দফ বলা হয়। দফ বাজিয়ে তারা ইসলামী সঙ্গীত চর্চা তারা বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছে।
এরই মাঝে রাসূল সাল্লামকে দেখে কি একজন কি বলল, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি কালকে কী হবে সেটার খবর জানেন। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ হাদিহি ওয়াকুলি বিল্লাযী কুনতি তাকুলিন, এই কথা ছাড়ো, এটা বললো না, তোমরা যা আগে বলতেছিলে সেগুলো তোমরা বলতে থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাদেরকেও এই ইসলামী সংস্কৃতির শিক্ষা দিয়েছেন এবং এটাকে উৎসাহিত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি বর্ণনা হাদিস আছে। আপনারা জানেন যে খন্দকের যুদ্ধের সময় কাফের বহুজাতিক বাহিনী যখন সমস্ত কাফেরের বিভিন্ন দলেরা, শুধু কাফের সেই সময় ইসলামের বিপক্ষে শক্তি যা ছিল সবাই মিলে যখন বহুজাতিক বাহিনী যখন মদিনার উপর হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বিশেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন যে এই সময় আমরা কী করতে পারি। তখন বিশেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু সংখ্যায় কম, বহুজাতিক বাহিনীর সাথে কুলাতে পারবো না, তাই আমরা একটা কাজ করি, মদিনার চতুর্দিক দিয়ে পরিখা খনন করি, খাল খনন করি, সেইভাবে আমরা থাকবো, তাদের খালটা পাড়িয়ে আসার সময় আমরা তাদেরকে আঘাত করতে পারি। এই যে সাহাবায়ে কেরামগণ ক্ষুধা পিপাসা নিয়ে কষ্ট করত, আর তারা ইসলামী সংস্কৃতি চর্চা করত কবিতার মাধ্যমে। কি বলতো, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, আর আমরা সেই জাতি যতক্ষণ আমরা, অর্থাৎ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি সেই জাতি, আমরা যতদিন জীবন থাকবে সারা জীবন আমরা জিহাদের উপর অটুট থাকব। তাহলে এতে বোঝা গেল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলাম, শপথ নিয়েছি যতদিন দুনিয়া বেঁচে থাকব ইসলামের জন্য লড়ব, জিহাদ করব। তারপরে এই যে ক্ষুধায় কষ্ট পাইতেন, তারা কবিতা বলতে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা, হে আল্লাহ, আখিরাতের চিরস্থায়ী জীবন ছাড়া আর কোনো জীবন নেই, অতএব আপনি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করুন। এভাবে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের গুণগান প্রচারের জন্য, ইসলামের প্রশংসা বা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার জন্য কবিতার মাধ্যমে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আরও অনেকভাবে প্রচার করেছেন। সর্বোপরি কথা হলো যে সুস্থ সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে কোনো নির্লজ্জতা বেহায়াপনা নাই, সেটার চর্চা তিনি করেছেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একটু কৌতুক করতেন, তার মানে একটু হাসতামশা করতেন, মাঝে মাঝে একটু মজাক করতেন, কিন্তু অশ্লীল বা মিথ্যা কথা দিয়ে নয়, সুন্দরভাবে একটু রসিকতাও মাঝে মাঝে করতো, সুন্দর করত। হাদিসে আছে একজন বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলেন। তারপরে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি একটু দোয়া করেন আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। হুজুর বললেন যে বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, হায় রে সর্বনাশ। মহিলা খুব নিরাশ হয়ে গেল, আরে আমি বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবো না। হযরত আয়েশা বললেন, এর কি দোষ, বৃদ্ধ হয়ে গেছে, এটা দুনিয়ার নীতি, বয়স এসেছে, সে বৃদ্ধ হয়েছে, তো বৃদ্ধ জান্নাতে যেতে পারবে না কেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, আয়েশা, তুমি কি আল্লাহর কালাম পড়নি? আল্লাহ বলছে, ইন্না আনশা'নাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা, আমরা জান্নাতীদেরকে, অর্থাৎ আমি জান্নাতীদের আবার বিশেষভাবে তাদেরকে নতুন করে সৃষ্টি করব এবং প্রত্যেককেই চিরকুমারী করবে, তাদেরকে আবার সবাইকে চিরকুমারী করবে। অর্থাৎ জান্নাতে যখন মানুষ যাবে, নর হোক আর নারী হোক, কেউ বৃদ্ধ থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বললেন যে এই যে বৃদ্ধ মহিলা বলছে যে আমি বুড়া মানুষ, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বুড়া মানুষ তো জান্নাতে যাবে না,
কথা তো সত্য, মিথ্যা বলে নাই। কারণ বুড়া মানুষটা যখন জান্নাতে যাবে তখন 30 বা 33 বয়সের বয়স্ক হবে। এই যে 110 বছর, 500 বছর, 300 বছর, যতটুকু হায়াত পাক, যখন সে জান্নাতে প্রবেশ করবে তার বয়স হবে 30 অথবা 33। এই যে বৃদ্ধা 90 বছর, 100 বছর হয়ে গেছে, একবার হাড্ডি সারা হয়ে গেছে, কিচ্ছু নেই, এই বৃদ্ধও যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন সে 30 কিংবা 33 বয়সের বয়স্কা হয়ে যাবে। এই জন্য রাসূল একটু মজাক করলেন, কিন্তু মিথ্যা বলেননি। আমরা তো মজাক করার সময় এখন বর্তমানে আমাদের বাংলাদেশ বা টিভি চ্যানেলগুলোতে বিভিন্নভাবে মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে ভাষায়, কিন্তু রাসূল কখনো এমনটা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 নম্বর মহৎ গুণাবলী একটা হলো যে তিনি বাচ্চাদের সাথেও মাঝে মাঝে কী করতেন? রসিকতা করতেন। অনেকেই তো বড়রা আছে বাচ্চাদেরকে পাত্তাই দেয় না, কিন্তু তিনি তা করতেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের সঙ্গে আমাদের রাসূল মিশতেন, এমনকি রাসূল ছোটো ছোটো বাচ্চাদেরকে গিয়ে সালাম দিতেন, এদের মাথায় মুছতেন, ছোট্ট বাচ্চাদেরকে চুমো খেতেন, ছোট্ট বাচ্চা ছোট শিশুদেরকে কোলে নিতেন। অনেক সময় বাচ্চারা পেশাব করে দিত, রাসূল বাচ্চার মা তো পেরেশান হয়ে দিত, আরে রাসূলের গায়ে পেশাব করে দিচ্ছে, কিন্তু রাসূল এটা কখনও মাইন্ড করতেন না, বরং এটাকে তখন বলতেন পানি নিয়ে আসো, এটা ধুয়ে ফেলতেন, বাস। এতে বোঝা গেল যে তিনি শুধু বয়স্ক নয়, শিশুদের সাথেও হাসতেন, এদেরকে আদর করতেন, এদের সাথে একটু রসিকতা করতেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, যেমন তার আবু উমায়ের, তার একটা লাল ঠোঁটল একটা পাখি ছিল, যেটা বুলবুলি জাতীয় পাখির মতো আর কি, এটা নিয়ে সে খেলতো। তো রাসূল বলতেছেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগাইর, হে আবু উমায়ের তোমার নুগাইর কি করেছে? মানে এই যে ওই বাচ্চা যেটা নিয়ে খেলতো, এটা নিয়ে একটু তার একটু রসিকতা করল। প্রিয় ভাইরা, এতে বোঝা যায় যে রাসূল সকল স্তরের লোকদের প্রতি খেয়াল রাখতেন, সকল স্তরের লোকদের মন জয় করার চেষ্টা করতেন, সকল স্তরের লোকদের সাথে তিনি আন্তরিকতার সাথে নিজেকে পেশ করতেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হলো তিনি কল্যাণকামী সংগঠনের সাথে জড়িত ছিলেন। এগুলা বিস্তারিত আমি বলবো না, শুধু সারসংক্ষেপ বলবো। আপনারা অনেক ভাইদের যারা ইসলামী মূল্যবোধে বা ইসলামী স্টাডি করেন বা ইসলাম নিয়ে গবেষণা করেন বা বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, অনেকেই কথাগুলো হয়তো শুনেছেন। হেলফুল ফুজুল নামে একটি সংগঠন মক্কায় ছিল। এই সংগঠনটা কেন হয়েছিল? 10 বৎসর যাবৎ ফিজার যুদ্ধের ভয়াবহ, যেটা রাসূল স্বচক্ষে দেখেছেন, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে একটা যুদ্ধ বিদ্রোহ লেগেই ছিল। এরপরে রাসূল মক্কায় শান্তি এবং নিরাপত্তার বিধানের জন্য এবং নিপীড়িত মানুষের সাহায্যার্থে, মানুষ প্রতি দয়ার জন্য, মানুষের প্রতি ভ্রাতৃত্ব বন্ধনকে, মানুষের ভালোবাসাকে বৃদ্ধি করার জন্য, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধকে সর্বস্তরে ছড়াই দেওয়ার, প্রসার করার জন্য রাসূল একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হল হেলফুল ফুজুল, অনুগ্রহকারীদের সংঘ, অথবা কোরাইশরা যার নাম হেলফুল মুতাইয়্যিবিন, অর্থাৎ শ্রেষ্ঠ লোকদের সংগঠন। এখানে এই সংগঠনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের ন্যায্য অধিকার আদায়ের পর প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষেরা তারা বঞ্চনা থেকে মুক্তি পেয়েছে, নির্যাতিত মানুষরা নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তি জীবন নয়, বরং সামাজিক জীবনে সমাজের এই জুলুম অত্যাচার বন্ধেও তিনি বিশাল বড় ভূমিকা রেখেছেন। নবুয়ত প্রাপ্তির আগেও, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পাননি, তারপরেও তিনি এই সমাজ কল্যাণমূলক কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। প্রিয় ভাইরা, আসুন আমরা এই কথাগুলা বুঝে এবং আমরাও নিজের জীবনকে সেই আদর্শে আদর্শবান করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।